নমস্কার বন্ধুরা, এই গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য লাউয়ের একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি লাউটাকে এইভাবে পরিষ্কার করে প্রথমে লাউটাকে শুলে ধুয়ে নিয়েছি, তারপরে এইভাবে আমি লাউটাকে কেটে নিয়েছি। লাউটা আমরা নানা রকমভাবে বানিয়ে খেয়ে থাকি, কিন্তু আমি যেভাবে লাউটা বানাবো এইভাবে একবার আপনারা বাড়িতে লাউটা বানিয়ে দেখুন। গরম ভাতে প্রথম পাতে খেতে কিন্তু দারুণ লাগবে। একদম মশলা তো কোনো মশলাই লাগবে না, তেল লাগবে সামান্য একটুখানি, একদম কম তেলে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আমি কিভাবে এই লাউটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রান্নায় চলে যাব। তার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে লাউটা ঢেলে দেবো। আমি প্রেসার কুকারে সিদ্ধ করছি, আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন। এটা খেতে যেমন হয় সেরকম, কিন্তু রান্না করতেও একদম সময় কম লাগে, কম সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যায়। দেখুন বন্ধু, সামান্য অল্প একটু জল দিয়ে দেবো, কেন লাউ থেকে কিন্তু এমনি জল বেরাবে। সামান্য দিয়ে দেবো নুন, দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে একটা সিটি মারবো। আপনাদের প্রেসার কুকার বুঝে সিটিটা মারবেন। দেখুন বন্ধু, প্রেসার কুকারটা একটা সিটি পড়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারটা ঠান্ডা হলে তারপর খুলবো। দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে কিন্তু লাউ কিন্তু গোটা গোটা রয়েছে। এবার আমি রান্নায় চলে যাব। তার জন্য একটা কড়াই বসিয়ে দেবো। আপনারা এইভাবে লাউ একবার এই গরমে বানিয়ে দেখবেন, যেমন সুস্বাদু সেরকম স্বাস্থ্যকর। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, কড়াইটা গরম হয়ে গেছে, একটু পাঁচফোড়ন ভেজে নেব। দিয়ে ফেললে হবে না, খালি হালকা করে ভেজে নিতে হবে। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। আমি সরষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। এবার এই বড়িটা ভেজে নেব। দেখুন বন্ধু, বড়িগুলো দিয়ে দেবো, বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, বড়িগুলো তুলে নেব। আমি আর তেল দেবো না, এই তেলেই রান্না করব। তার জন্য দিয়ে দেবো ফোড়নে একটা শুকনো লঙ্কা, কালো সর্ষে, দিয়ে দেবো আদা কুচি, দিয়ে এটা মিনিট খানিক একটুখানি নাড়াচাড়া করে নেব। সামান্য একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হলুদটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার যে লাউটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। এবার দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, বড়িটা দিয়ে দেবো। নুনটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। দিয়ে দেবো আর একটু নুন। এবার এটাকে ফুটতে দেবো মিনিট দুয়ে। আপনারা চাইলে এর মধ্যে আর একটু জল দিতে পারেন। দেখুন বন্ধু, সামান্য দিয়ে দেবো একটুখানি চিনি। বড়ি ফড়ি কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে।
দেখুন বন্ধুরা হয়ে গেছে। এবার পাঁচফোড়নটা যে ভেজে নিয়েছিলাম সেটা মিক্সিতে আমি গুঁড়িয়ে নিয়েছি, এবার সেটা দিয়ে দেবো। এইভাবে অবশ্যই আপনারা একবার লাউ বানিয়ে খেয়ে দেখবেন, যেমন সুস্বাদু হয় সেরকম গরম ভাতের সঙ্গে খেতেও অসাধারণ লাগে, আর কোনো একদম তেল মশলা ছাড়া এই গরমে স্বাস্থ্যকর একটা পদ। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।